আমাদেরকে এখানে মূলকের থেকে পূর্ণবর্গের উৎপাদকগুলো সরিয়ে রাশিটির সরলীকরণ করতে হবে এবং রাশিগুলো একত্র করতে হবে। তো চলো দেখি আমরা এটি করতে পারি কিনা, এবং একসাথে করার আগে নিচে একবার চেষ্টা করে দেখো। তো ঠিক আছে, চলো দেখি আমরা কিভাবে এই মূলগুলোকে ভেঙে লিখতে পারি। তো 4 গুণ বর্গমূল 20। আচ্ছা, এটি এইভাবে লেখা যায় 4 গুণ বর্গমূল 4 গুণ বর্গমূল 5, কারণ 20 সমান 4 গুণ 5 এবং 45 যেটিকে 9 গুণ 5 হিসেবে লেখা যায়। এবং যে কারণে আমি 4 এবং 9 নিয়ে চিন্তা করেছি তা হলো 4 ও 9 দুটি পূর্ণবর্গ। তাহলে আমি এটিকে এভাবে লিখতে পারি 4 গুণ বর্গমূল 4 গুণ বর্গমূল 5, এবং এরপর আমি বলতে পারি ঠিক এই অংশটি হলো ঋণাত্মক 3 গুণ বর্গমূল 9 গুণ বর্গমূল 5। 45-এর বর্গমূলকে লেখা যায় বর্গমূল 9 গুণ বর্গমূল 5। বর্গমূল 45 এবং বর্গমূল 9 গুণ বর্গমূল 5 একই কথা, এবং এর সম্পূর্ণটির নিচে থাকবে বর্গমূল 35। এখন 35-এর মধ্যে কি কোনো পূর্ণবর্গ আছে? 35 সমান 5 গুণ 7, না, এদের মধ্যে কোনোটি পূর্ণবর্গ নয়। তাহলে আমি এটিকে শুধু বর্গমূল 35 হিসেবে রেখে দিতে পারি। এবং দেখো বর্গমূল 4 কত? আচ্ছা, এটি হবে 2, এটি প্রধান মূল। 9-এর বর্গমূল 3, এবং তাহলে ঠিক এই অংশটি এটি হবে 4 গুণ 2 গুণ বর্গমূল 5। তাহলে এটি হবে 8 বর্গমূল 5, এবং এরপর এই অংশটি ঠিক এটি হবে ঋণাত্মক 3 গুণ 3 গুণ বর্গমূল 5, তাহলে ঋণাত্মক 9 বর্গমূল 5, এবং এর পুরোটি থাকবে বর্গমূল 35-এর উপরে বর্গমূল 35। এবং দেখো, যদি আমার কাছে কোনো কিছুর 8টি থাকে এবং তার থেকে ওই কিছুর 9টি বিয়োগ করি, আমি ওইটির ঋণাত্মক 1 পাব। সুতরাং আমি বলতে পারি ঋণাত্মক 1 গুণ বর্গমূল 5, অথবা আমি শুধু বলতে পারি ঋণাত্মক বর্গমূল 5 ঋণাত্মক বর্গমূল 5 বাই বর্গমূল 35। আমার আসলে মনে হয় আমি এর থেকেও সরল করতে পারবো, কারণ এটি একই রকম। এর সমান হবে ঋণাত্মক বর্গমূল 5 বাই 35। লব এবং হর উভয়ই 5 দিয়ে বিভাজ্য, তাহলে আমরা উভয়কে 5 দিয়ে ভাগ করতে পারি, এবং আমরা পাবো বর্গমূল লবকে 5 দিয়ে ভাগ করলে 1 পাবো, আর হরকে 5 দিয়ে ভাগ করলে 7 পাবো। তাহলে আমরা এটিকে এভাবেও দেখতে পারি বর্গমূল 1 বাই 7, এবং আমরা উত্তর পেয়ে গেলাম। তো চলো এরকম আরও একটি করি। এগুলো অদ্ভুত রকমের মজার, এবং আরও একবার এটি থামাও এবং দেখো তুমি নিজে নিজে বের করতে পারো কিনা। প্রথমে নির্দেশিত কাজগুলো করে ফেলো। তো প্রথমে আমরা গুণ করি, তাহলে এটি 2 বার বন্টনের নিয়ম প্রয়োগ করে করতে হবে, এবং আসলে আমাকে এটি এভাবে করতে দাও। প্রথমে বর্গমূল 5 যোগ বর্গমূল 6কে বন্টন করি। প্রথমে এটি বর্গমূল 5 দিয়ে গুণ করি, তাহলে বর্গমূল 5 গুণ বর্গমূল 5 হবে 5। বর্গমূল 5 গুণ বর্গমূল 6 সমান হবে বর্গমূল 30, অর্থাৎ 5 যোগ বর্গমূল 30। এবং এরপর যখন আমরা এই রাশিটি নিব এবং এটিকে দ্বিতীয়বার গুণ করব, অর্থাৎ ঋণাত্মক বর্গমূল 6 দিয়ে গুণ করব। আচ্ছা, ঋণাত্মক বর্গমূল 6 গুণ বর্গমূল 5 হবে ঋণাত্মক বর্গমূল 30, এবং এরপর ঋণাত্মক বর্গমূল 6 গুণ বর্গমূল 6 সমান হবে ঋণাত্মক 6। বর্গমূল 6 গুণ বর্গমূল 6 সমান 6 হবে। এরপর আমাদের এখানে বিয়োগ চিহ্ন আছে, এবং তাহলে আমাদের কি বাকি থাকলো? বর্গমূল 30 বিয়োগ বর্গমূল 30। আচ্ছা, এ দুটি বাদ হয়ে গেল, এর সমান 0, এবং আমাদের বাকি থাকলো 5 বিয়োগ 6
যার সমান হবে ঋণাত্মক 1, এবং আমরা উত্তর পেয়ে গেলাম। এখন আরও একটি উপায় আছে যেভাবে তুমি হয়তো দেখতে পারো। তুমি এটিকে আরও একভাবে করতে পারো। তুমি হয়তো বলতে পারো, আচ্ছা এটি a যোগ b গুণ a বিয়োগ b এর মতো, অথবা a যদি বর্গমূল 5 হয় এবং b যদি বর্গমূল 6 হয়, এবং আমরা জানি এটির ফল হবে এই দুইটির বর্গের পার্থক্য। এটি হবে a বর্গ বিয়োগ b বর্গ, এবং এটি হলে এই ক্ষেত্রে বর্গমূল 5 বর্গ বিয়োগ বর্গমূল 6 বর্গ, যেটি সমান অবশ্যই হবে 5 বিয়োগ 6, যার সমান হবে ঋণাত্মক 1। যেভাবেই হোক, আশা করি তুমি মজা পেয়েছো।